বাইরে ভাই আজব একটা জিনিস শিখতে পারবে। যেমন ধরেন এমন এক জায়গায় গিয়ে আপনি ভিডিও করতেন কিন্তু সেখানে ভিডিও করা নিষেধ, আপনি ভিডিও করতে পারছেন না, আপনার কোনো সাহসই দিচ্ছে না ভিডিও করতে। কিন্তু ভাই আমি এমন একটা জিনিস দেখে দিব, ইঞ্জিনিয়ার বাপেও বুঝতে পারবে না যে আপনি ভিডিও করতেছেন। কিন্তু স্ক্রিন মানে মোবাইলের স্ক্রিনটা বন্ধ করবেন, কিন্তু মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে হাঁটবেন, কিন্তু মোবাইলের স্ক্রিন যদি জ্বলে না, আপনি কেউ বুঝতে পারবে না, ইঞ্জিনিয়ার বাবু কিন্তু বুঝতে পারবে না তুমি ভিডিও করতেছো কিনা। কিন্তু ভাই আমি এমন একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, এই ভিডিওটা কিন্তু সবাই কিন্তু ভিডিও করতে পারবে, কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু কেউ বুঝতে পারবে না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস আপনি জানতে পারবেন। আর এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আপনি জানতে পারছেন, অন্যজনকেও জানার চেষ্টা করে দেন। ছোট্ট একটা কথা রইল যে ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বেজে রাখবেন, আর সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। চলুন মূল কাজটা শিখে আসি। গাইস আমরা স্ক্রিন বন্ধ করে ভিডিও করার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে হ্যাঁ সার্চ অপশন আছে, এখানে কিন্তু সবারই সার্চ অপশন আছে। সার্চ অপশনে যাওয়ার পরে এখানে লিখবি আপনি XS ক্যামেরা, এখানে কিন্তু আপনার কিন্তু XS ক্যামেরা লেখা আছে। হ্যাঁ এখানে সার্চ অপশনে যাওয়ার পরে এই যে দেখেন, হ্যাঁ মানে XS ক্যামেরার উপরে একটা ট্যাপ দিবেন, এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ মানে XS ক্যামেরা পরে দেওয়ার পরে এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লোগোটা, হ্যাঁ মানে আমি লোগোটা দেখাচ্ছি যে হ্যাঁ এই লোগোটা কিন্তু আপনি ব্যবহার করবেন, মানে এই লোগোটা দিকে কিন্তু আপনি ইনস্টল করে রাখবেন। এখানে কিন্তু আমার ওপেন করা আছে, কিন্তু আপনি এখানে কিন্তু ইনস্টল করে ডাউনলোড করে ওপেন করে রাখবেন। ডাইরেক্ট সরাসরি ওপেনে টাচ করবেন। ওপেনে টাচ করার পরে এখানে কিন্তু আমি পাসওয়ার্ড লাগিয়ে রাখলাম। হ্যাঁ এখানে কিন্তু পাসওয়ার্ড আপনিও লাগিয়ে রাখতে পারেন। এখানে কিন্তু আপনার প্রথমে পারমিশন চাইবে, মানে আপনি এখানে যে স্ক্রিন বন্ধ করে ভিডিও করতেন সেখানে এই যে সেটিংস আছে ডান পাশে, সেটিংসের উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনি হ্যাঁ এই যে উপরে প্রাইভেসি লেখা আছে, প্রাইভেসি সেটিংসের উপরে একটা ট্যাপ দিবেন। প্রাইভেসি সেটিংয়ের উপরে ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি যে হ্যাঁ আপনি যে ভিডিওটা করবেন মানে স্ক্রিন বন্ধ করে, সেই ভিডিওটা কিন্তু গ্যালারি যদি মোবাইলের গ্যালারিতে নিতে চান তাহলে অন করে দিবেন। আর এখানে কিন্তু নোটিং যে লেখা আছে এর উপরে অ্যারো বাটনের উপরে ট্যাপ দিলে দেখতে পারবেন যে নিচের নোটিং লেখা আছে, হ্যাঁ নোটিংয়ের উপরে ট্যাপ দিয়ে নোটিং করে দিবেন। তারপরে নিচের লেখা আছে যে লক স্ক্রিনের ডান পাশে অ্যারো বাটনের উপরে ট্যাপ দিলে হবে। দেখতে পারবেন এখানে কিন্তু আপনি যদি লক বন্ধ করে ভিডিও করতে চান আর অথবা লক খুলে ভিডিও করতে চান তাও কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু আমি লক বন্ধ করে ভিডিও করব, তার জন্য অন করে দিলাম। আপনি যদি লক বন্ধ করে ভিডিও করতে চান তাহলে কিন্তু ভিডিওটি মানে লক স্ক্রিনটা অন করে দিবেন। তারপরে কাজটা হচ্ছে মানে হ্যাঁ আমি দেখা যায় বেঁকে যাবেন, বেঁকে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি ভিডিও কীভাবে স্টার্ট দেবেন, হ্যাঁ মানে এখানে যে জাস্ট এখানে কিন্তু স্টার্ট ক্যামেরা, হ্যাঁ মানে স্টার্ট ক্যামেরার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে হ্যাঁ মানে আপনার ভিডিওটা শুরু হবে। কিন্তু পরবর্তীতে কীভাবে আমি দেখা যায় কীভাবে বন্ধ করবেন, এখানে কিন্তু আপনার স্টপ ক্যামেরা লেখা আছে যে হ্যাঁ এখানে স্টপ ক্যামেরা আছে লেখা যায়, কিন্তু এখানে স্টপ ক্যামেরার উপরে মারলে কিন্তু আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। এখানে গিয়ে আপনি কই ভিডিও পাবেন, যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলো এখানে যে রেকর্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ মানে রেকর্ড দেখতে পাচ্ছেন, রেকর্ডের উপরে একটা ট্যাপ দিলে দেখতে পারবেন এই যে দেখেন রেকর্ড, কিন্তু রেকর্ডের উপরে ট্যাপ দিলে আপনার যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলো এখানে জমা হবে। আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বেজে